আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহ। সাধারণ মুসলমানের হক। একজন মুসলমানের প্রতি অনেক হক রয়েছে। তার মধ্যে কয়েকটি হক এখন আমরা আলোচনা করব। সাধারণ মুসলমানের হক, আত্মীয় স্বজন ছাড়া সাধারণ মুসলমানদেরও কিছু হক আছে। ইমাম ইস্পাহানি রহমতুল্লাহ আলী তারগিব তারহিবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণনা করেন। তাতে নিম্নলিখিত হকসমূহের কথা উল্লেখ রয়েছে। এক, মুসলমান ভাইয়ের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখা। 2, তার প্রতি দয়া প্রদর্শন করা। 3, তার দোষ ত্রুটি গোপন করা। তার ওজো অসুবিধা মেনে নেওয়া। তার কষ্ট দূর করা। সর্বদা তার মঙ্গল কামনা করা। 7, মুসলমান ভাইয়ের নিরাপত্তার প্রতি লক্ষ্য রাখা এবং তার প্রতি ভালোবাসা পোষণ করা। 8, সে কারো জামিন হলে সহায়তা দৃষ্টি রাখা। 9, সে অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা। 10, মৃত্যুর পর জানাজায় উপস্থিত হওয়া। 11, উপার্জন হালাল হলে দাওয়াত কবুল করা। 12, তার পক্ষ থেকে পেশকৃত হাদিয়া গ্রহণ করা। 13, ইহসানের প্রতিদান দিতে চেষ্টা করা। 14, তার অনুগ্রহ নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। 15, সময় সুযোগ সাধ্যমতো সহায়তা করা। 16, তার পরিবারের প্রতি সুদৃষ্টি রাখা। 17, তাদের প্রয়োজন পূরণ করা। 18, তার আবেদন শ্রবণ করা। 19, সুপারিশ গ্রহণ করা। 20, আশা আকাঙ্ক্ষা থেকে নিরাশ না করা। 21, মুসলমান ভাই হাঁচির পর আলহামদুলিল্লাহ বললে জবাবে ইয়ার হামুকাল্লাহ বলা। 22, হারানো বস্তু পেলে মালিকের কাছে পৌঁছে দেওয়া। 23, সালামের উত্তর দেওয়া। 24, নম্রতা ও বিনয়ের সঙ্গে কথা বলা। 25, তার প্রতি ইহসান করা। 26, যদি কোনো জায়েজ বিষয়ে কসম খায় তবে কসম পূর্ণ করতে সুযোগ প্রদান করা। 27, চারিত হলে তাকে সাহায্য করা, জালেমের প্রতিরোধ করা। 28, ভালোবাসা সম্প্রীতি বজায় রাখা। 29, লানত না করা। 30, নিজের জন্য যা ভালো মনে করা হয় তার জন্য তা ভালো জানা। অন্য হাদিসে এছাড়াও আরও হকের কথা এসেছে। 31, সাক্ষাতের সময় সালাম করা, সেই সঙ্গে মুসাফাহ করা উত্তম। 32, পরস্পরের মনোমালিন্য দেখা দিলে 3 দিনে অধিক সময় কথা বন্ধ না রাখা। 33, শরয়ী দলিল ব্যতীত কুধারণা না করা। 34, হিংসা বিদ্বেষ পোষণ না করা। 35, সাধ্যমতো সৎ কাজে আদর, অন্যায় কাজে বাধা প্রদান করা। 37, ছোটদেরকে স্নেহ, বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা। 37, দু মুসলমান পরস্পর কলহ হলে মীমাংসা করে দেওয়া। 38, গীবত দুশ্চর্চা না করা। 39, তার ইজ্জত আবরুর ক্ষতিসাধন না করা। 40, যানবাহনে উঠতে সক্ষম হলে বা সামানপত্র উঠতে না পারলে সাহায্য করা। 41, তাকে সরিয়ে তার আসনে না বসা। 42, তৃতীয় ব্যক্তিকে একা ছেড়ে দুজনে গোপনে কথা না বলা। সাধারণ মুসলমানদের ব্যাপারে উল্লেখিত হকসমূহ বিশেষ লোকদের ব্যাপারেও প্রযোজ্য। আশা করি বুঝতে পারছেন। এরকম আমাদের প্রত্যেক একজন মুসলমানের উপরে প্রত্যেকের জন্য কিছু হক রয়েছে। এই সমস্ত হকগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে এরকম ইসলামিক ভিডিও অহরহ আছে, আপনারা দেখে আসবেন, সফর ভ্রমণ করে আসবেন আমাদের চ্যানেলটা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।